কোথায় যাও? আব্বুর সাথে শেষবারের মতো কথা বলতে। উনি রাজি হবেন না। তাহলে অনেক একেবারে তোমার কাছে চলে আসবো। আমি অপেক্ষায় থাকবো, প্লিজ সামিরা, আমার এই অপেক্ষাটা যেন সারা জীবনের অপেক্ষা না হয়। তুমি আমার জন্য কতদিন অপেক্ষা করতে পারবা? কি বলো, বিয়ের সবকিছু রেডি, সবাই অপেক্ষা করছে, এই মুহূর্তটা কেমন কথা বলে? প্রশ্ন না করে উত্তরটা দাও। অনেক কতদিন অপেক্ষা করতে পারবা? সারা জীবন অপেক্ষা করতে পারবে তুমি, সারা জীবন। এখন কি হয়েছে বলো? আমরা আব্বুকে রাজি করিয়ে বিয়ে করবো। তুমি আমাকে কয়টা দিন সময় দাও অনেক, প্লিজ। দেখো, পৃথিবীতে আব্বু ছাড়া আমার আর কেউ না। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত আব্বুর অমতে গিয়ে নিলে কতটুকু ভালো হবে আমি আসলেই জানি। ঠিক আছে, সময় না, যতদিন সময় লাগে। একটা কথা মনে রেখো সামিরা, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। আমি যদি আমার জীবনে তোমাকে না পাই, পাগল হয়ে যাবো। কিন্তু একদম লিটারালি পাগল হয়ে যাবো। আমিও। অনেকের সাথে আমি তোর বিয়ে দেবো। সত্যি বলতেছ আব্বু? তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? অনেক যদি মুসলমান হয় তাহলে এই বিয়েতে আমাকে না করতে হবে। আমাকে ধর্ম চেঞ্জ করতে হবে? ধর্ম ত্যাগী তো জানো তুমি সামিরা? মানুষের একটা কমিউনিটি থাকে। তোমার বাবার যেমন আছে, আমার ড্যাডেরও খ্রিস্টান কমিউনিটি আছে। আমার মম ড্যাডের কথা একবার ভেবেছো ওনাদের উপর দিয়ে কি যাবে? আরে পুরো এন্টায়ার খ্রিস্টান কমিউনিটি ওদেরকে বের করে দিবে। তোমার মম ড্যাডকে ভালো দেখতে হলে তোমার আমাকে ভুলে যেতে হবে। ঈশ্বরের দোহাই লাগে বাবা, তুই যাস না। তোমরা ভালো থেকো। শোনা, ধর্মান্তরিত হয়ে যদি তুমি বিয়ে করো তাহলে তুমি আমার ত্যায্য পুত্র। অ্যান্থনি, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি ফ্লোরা, ধর্ম থেকে কোনো সন্তান আমার ছেলে হতে পারবে না। এরকম ধরো, এখানে জায়নামাজ আছে, নতুন পাঞ্জাবি পায়জামা টুপি আছে, পরে রেডি হও। থ্যাংক ইউ। আমি তো ভাবছিলাম তোমার সঙ্গে খুব ঝগড়া করবো আসার পর, কিন্তু তোমাকে দেখে তুমি ঝগড়ার কথা ভুলেই গেছি। সব আল্লাহর ইচ্ছা। অনেক, তোমাকে কিন্তু দাড়িতে খারাপ লাগতেছে না? লক্ষ্মী স্বামীটা। আই লাভ ইউ। যান, খানা রেডি করেন, আমার খুব ক্ষুধা পেয়েছে। এই তুমি আমাকে আপনি করে বলছো কেন? স্ত্রীকে সম্মান দিয়ে আপনি করে বলা যায়, এতে কোনো ক্ষতি নেই। যান। আরে তুমি এভাবে খাওয়া শুনুন। আমি বলি কি, ওড়নাটা যদি আরেকটু ঠিক করে দেওয়া যেত ভালো হতো। আচ্ছা, তুমি কি একটু ওড়নাটা দিয়ে ঘোমটা দিয়ে বসতে পারবা? বাবা অনেক, আমার তো বয়স হয়েছে, কখন কি হয়ে যায় বলা যায় না। তুমি এক কাজ করো না, আমার ব্যবসাটা বুঝে নাও। দুঃখিত আব্বু, আপনার ব্যবসায় ঘুষ লেনদেন করা লাগে। ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোই হারাম। আপনি হালাল কোনো ব্যবসা শুরু করেন আব্বু, আমি আপনার পাশে থাকবো। আসলে ওয়াক্ত হয়ে গেছে, আমি আসছি। কি বলো তুমি? এই সামিরা, এভাবে কথা বলছিস কেন? ও তো ঠিক কথাই বলেছে। দেখি যত তাড়াতাড়ি সম্ভব একটা হালাল ব্যবসা শুরু কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাওয়া হচ্ছে? তোমাকে তো বললাম যে চৈতি পার্টি থ্রো করেছে। চৈতি পার্টি থ্রো করেছে? চৈতি তো আমারও বন্ধু, আমাকে বললো না কেন? এটা লেডিস পার্টি, জেন্টস সালাম। তুমি কি এই পোশাকে পার্টিতে যাবে? তোমার ব্লাউজের পিঠটা কিন্তু অনেক বড়। তো আমি তো এতদিন এই ধরনের পোশাকেই পার্টিতে গিয়েছি, তাই না? ইসলাম ধর্মে কিন্তু এমন খোলামেলা পোশাক পরাতে নিষেধ আছে। ও মাই গড, ছেলেটা বলে কি, তুমি কি আমাকে বোরখা পরাবে নাকি? আমি তো বোরখা পরতে বলছি না, একটু ঢিলে ঢালা সালোয়ার কামিজ পরেও তো যাওয়া যায়। দেখো সামিরা, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। তোমার দিকে কেউ বাজেভাবে তাকালে আমার কিন্তু কষ্ট হবে। আমি এই কথাগুলো তোমাকে ভালোবাসা থেকেই বলছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমারও একটা রিকোয়েস্ট আছে, প্লিজ তুমিও এখন থেকে সাধারণ পোশাক পরবা। পাঞ্জাবি পরবা না কেন? অবশ্যই পরবা, জুম্মাবারে পরবা। ঠিক আছে, আমার আসতে একটু দেরি হবে, যাই। দাঁড়াও, তুমি এইমাত্র বললে সালোয়ার কামিজ পরে যাবে। হ্যাঁ, সেটা তো এখন থেকে না, এর পরের থেকে আমি সালোয়ার কামিজ পরে যাব। আমি তোমাকে এই পোশাকে যেতে দিব না। দেখো অনেক, প্লিজ সিন ক্রিয়েট করো না। আমি সিন ক্রিয়েট কোথায় করছি? তুমি সিন ক্রিয়েট করছো। আল্লাহর দোহাই লাগে, এই পোশাকটা পরে যেও না প্লিজ। মামা, কি করছিস তুই? পার্টিতে আসছিস সালোয়ার কামিজ পরে? মাইন্ডটা কোথায় করছি?
বাদ দে, তুই না বললি এটা লেডিস পার্টি, এখানে তো সবাই আছে, মানে আমার জামাই কি দোষ করছে? তোর ওই মুরব্বী জামাইটাকে অ্যাভয়েড করার জন্যই তো বলতে হয়েছে। আরে পার্টি করবো, ডান্স করবো, ফুর্তি করবো, তোর জামাই এগুলো দিতে পারবে না। তুই বিয়ে করছিলি কাকে আর হয়ে গেছে কি? জাস্ট ডিসগাস্টিং। লাইফটাকে তো পুরো হেল বানাই দিচ্ছিস রে। আমার লাইফটা একদম জাহান্নাম বানাই দিছে। মা, অনেকের মধ্যে তো আমি খারাপ কোনো কিছুই দেখছি না। ও যা করছে বলছে সেটা তো তোর ভালোর জন্যই বলছে মা। একটু আগেও আমার গায়ে হাত তুলছে। আমি সবকিছু শুনেছি, তোর কারণেই ও গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে। দেখ মা, একটা কথা ভুলে যাস না, অনেক কিন্তু শুধুমাত্র তোকে ভালোবেসে ওর বাবা মা ছেড়ে ধর্মান্তরিত হয়েছে। মা, আমরা কিন্তু ওকে জোর করে মুসলমান করেছি। এখন তোকে ইসলামের প্রকৃত রাস্তায় আনার জন্য ও দিন রাত পরিশ্রম করছে। মা, আমি বলি কি, তুই ওর কথা শোন। ও যা বলছে, যা করতে চাচ্ছে, সে সাপোর্ট কর, তোরই ভালো হবে রে মা। আগের ব্যবসাটা ছেড়ে দিয়েছেন আব্বু, এটা শুনে আমি খুব খুশি হয়েছি। আব্বু, আপনি একদম চিন্তা করবেন না, এই দুনিয়াতে অনেক হালাল ব্যবসা আছে। আমি দিন রাত খেটে পরিশ্রম করে যে কোনো ব্যবসা দাঁড় করিয়ে দিই। সেটা আর দরকার হবে না মোহাম্মদ আমির হোসেন, আমি তোমার সাথে আর কন্টিনিউ করছি। এসব কি বলছিস মা? কন্টিনিউ করছিস না মানে কি? আমি ওকে আজকে ডিভোর্স দিব আপু। মা, এত বড় ভুল সিদ্ধান্ত নিস না। না আপু, এটা ভুল সিদ্ধান্ত না, ওকে বিয়ে করাটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। আমি কি করলে এখন তোমার এই ভুল সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত হবে সামিরা? যদি মোহাম্মদ অনেক ইসলাম আমার অনেক হয়ে ফিরে আসে তাহলে। আমি জানতাম তুমি এই কথাটাই বলবে, তোমাকে তোমার মতো করে চলতে দিতে হবে, এটাই তো? হ্যাঁ, আমি আমার মতো থাকতে চাই, নিজের লাইফটাকে নিজের মতো উপভোগ করতে চাই। কিন্তু আমি সেটা চাই না। ইসলাম ধর্মের অনুসারী হব, কিন্তু ইসলাম ধর্ম পালন করব না, সেটা তো হবে না। স্বামী হয়ে তোমার পাশে থেকে তোমার উচ্ছৃঙ্খল জীবনযাপন আমি মেনে নিতে পারবো না। তুমি যা চাও তাই হবে।